টেনে যাব কোনো সমস্যা নেই, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, ও হাশিমি মাকি মাদানী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা, নারে তাকবীর। অনেকে আবার নবীকে নূর বললে সমস্যা হয় না বাবা? কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি, কিন্তু বক্তব্য আমার ওটা না। আল্লাহ যদি মহান আল্লাহ, আল্লাহ পাক যদি বিশ্ব নবীকে নূরের তৈরি না বানিয়ে, কিসের তৈরি? নূরের তৈরি না বানিয়ে যদি আরো ভালো কোনো লকাপ দিয়ে পাঠাতো, সেটাও আমাদের জন্য ভালো হতো না? নিশ্চয়ই ভালো হতো। অন্তত এইটা নিয়ে দলাদলি করব না। কিছু কিছু প্রশ্ন থাকে যা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসার প্রয়োজন পড়ে না, নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তার একটা কারণ হলো, যেমন বলছিলাম আপনাদের, যে নবী মানার জন্য দলিলের প্রয়োজন হয় না। আজকে যত সময় থাকবো আপনাদের এই ব্যাপারেই আলোচনা করব। কোন দিকে গুনাহ যদি পজিশন মাফিক ঘুরতে হয় সেটা শুনে নেব, আপনাদের এতটুকুই বোঝাবো, একটু মন দিয়ে শুনবেন। আম্মা জান আমেনা বললেন, শ্বশুর আব্বা আমি যখন বাইরে যাই এখন তো মেঘ এসে আমাকে ছায়া করে, শুধু তাই নয় আমি লক্ষ্য করি ওই মেঘের আড়াল থেকে কারা যেন আমি আমেনা আমাকে তারা সালাম জানাতে আসে। আমরা সেই নবী পেয়েছি। ও শ্বশুর মানিক মনে রেখে দিন, ও ফরাসপুরে মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর আম্মা জান আরো বর্ণনা করেন, শ্বশুর আব্বা মনে রেখে দিন, আমার যখন পানির প্রয়োজন হয়, বাড়িতে যখন পানির প্রয়োজন হয়, আমি পাত্র নিয়ে চলে যাই ওই কুয়ার ধারে। আমি অদূরে কুয়ার পাশে যেয়ে দেখি, কুয়ার ধারে যেয়ে নিচে থেকে উকি দিয়ে দেখি কুয়ার পানি অনেক নিচে নেমে রয়েছে। ওই পানি আমি ওঠাবো কি করে? এদিকে বালতিতে রশি খাটানো রয়েছে, আমার গর্ভে সন্তান রয়েছে, কত কষ্ট করে আমাকে টেনে পানি তুলতে হবে। শ্বশুর আব্বা আমি মনে বড় ভয় খেয়ে যায়, এত নিচ থেকে কিভাবে পানি ওঠাবো? ও আমার আব্বাজি মনে রেখে দিন, আমি আমেনা এবার পানি নেওয়ার জন্য যখন আমি ওই রশির ধারে চলে যাই, আমি আমার হাত মোবারকটা নিয়ে ওই রশিতে যেই না আমি হাত লাগিয়ে দিই, ওগো আমার আব্বাজি মনে রেখে দিন, ওই বালতিতে খাটানো রশিতে আমি আমেনা আমার হাত দিতে দেরি হলেও ওই কুয়ার নিচে থাকা পানি উপরে উঠে আসতে দেরি হয় না। মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। রশিতে হাত লাগাতে দেরি, কুয়ার নিচেই থাকা পানি উপরে উঠে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমরা কি নবী পেয়েছি? আর আমরা হলে তো যে শুধু সারা দিন হ্যাঁকছি করব, রশি ছিড়িও যদি পারে, ধৈর্য হারা হয়ে হয়তো পানি না হয় না। এখন তো আমাদের ধৈর্য নেই। আল্লাহু আকবার। নবী তো মায়ের ঘর, নবী এখন আসেননি, এখন যদি এই হয় নবী আসলে কি হতে পারে? ও সোনার মানিক মনে রেখে দিন, আম্মা জান আমেনারও বর্ণনা করেন, ও আমার আব্বাজি মনে রেখে দিন, ওই রশিতে হাত লাগানোর সাথে সাথে কুয়ার নিচে থাকা পানি উপরে উঠে আসে। শুধু তাই নয় গো, আমি আমেনা যেন